আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাটন ফোনে আপনারা যেকোনো নাম্বারে কিভাবে বিকাশ থেকে রিচার্জ করবেন নতুন নিয়মে। তো বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে কিভাবে বাটন ফোন থেকে কিভাবে যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবো বিকাশ থেকে। তো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে প্রথম ডায়াল করতে হবে *247# লিখে ডায়াল করতে হবে। তো ডায়াল করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে সিমে বিকাশ করা সেই সিমের উপরে টাচ করতে হবে। তো টাচ করার পরে দেখুন এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে লেখা আছে থ্রি নাম্বারে মোবাইল রিচার্জ। তো আপনাকে এই থ্রি আপনাকে এখানে টাচ করতে হবে, লিখতে হবে। তারপর আপনাকে এখানে সেন্ডে টাচ করতে হবে। তো দেখুন আমি টাচ করে দিলাম। টাচ করার পরে দেখুন কিন্তু এইখানে কিন্তু সকল সিম এখানে শো করতেছে, রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, টেলিটক। তো আপনারা এই সিমগুলোতে রিচার্জ করতে পারেন। তো আমি যেহেতু গ্রামীণে রিচার্জ করে দেখাবো, তো আমি এখানে 4 দিয়ে দিলাম। আপনি যে সিমে রিচার্জ করবেন, যদি রবিতে হয় তাহলে 1 দিতে হবে, এয়ারটেল হলে 2 দিতে হবে, বাংলালিংকে হলে 3 দিতে হবে, আর গ্রামীণ হলে 4 দিতে হবে, টেলিটক হলে 5 দিতে হবে। তারপর আপনারা আবারও সেন্ড করবেন। তো আমি 4 দিয়ে দিলাম যেহেতু আমার গ্রামীণ। তো যদি এইখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আপনার স্কেটু সিম হয় তাহলে স্কেটু সিমে দেখুন এইখানে লেখা আছে থ্রি লেখার পরে হবে, তো স্কেটু 3 দিতে হবে। তো আমার যেহেতু গ্রামীণ সিম, তো আমি প্রিপেড, তো এই প্রিপেড আমি আবার 1 টাচ করলাম বা 1 লিখলাম। লেখার পরে আবারও সেন্ড করলাম। এখানে সেন্ড করার পরে দেখুন এখানে বলতেছে আমি যেই নাম্বারে রিচার্জ করব সেই নাম্বারটি এখানে দিতে বলতেছে। তো আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। তো দেখুন আমার নাম্বারটি দেওয়া শেষ। আমার সুরক্ষার জন্য আমি নাম্বারটি হাইড করে দিলাম। তো দেখুন তারপরে লেখার পরে এখানে সেন্ডে টাচ করলাম। তো দেখুন এখানে আমি কত টাকা রিচার্জ করতে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে 20 টাকা রিচার্জ করব। তো দেখুন এখানে অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আপনাকে আবারও সেন্ড করতে হবে। তো দেখুন সেন্ড করার পরে দেখুন এরকম ইন্টারফেস দেখতে পারবেন, আপনার নাম্বার শো করাবে এবং আপনি কত টাকা রিচার্জ করতে যাচ্ছেন আপনাকে সেটাও এখানে দেখাবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখানে লেখা আছে ইন্টার মেনু পিন টু কনফার্ম। তো আপনার বিকাশের যে পাসওয়ার্ডটি আছে, তো এই পাসওয়ার্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমার পাসওয়ার্ডটি আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে আবারও সেন্ডে টাচ করতে হবে। তো দেখুন সেন্ডে টাচ করার পর কিন্তু আমার এখান থেকে 20 টাকা রিচার্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু বাটন ফোনে রিচার্জ করতে হয়। তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।